যে রোজের রেজেক তলাশের জন্য সকাল সকাল বেরোবেন, ভোরে ভোরে কাজ শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন অল্প কাজ আছে, দুপুরে গেলেও চলবে, বিকেলে গেলেও চলবে, সকালে সেরে নেন আপনি। রুজি রোজগারের জন্য সকাল সকাল যে কোনো কাজ সকালে বেরিয়ে যান, দ্রুত কাজগুলো হয়ে যাবে, দ্রুত কাজগুলো হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করেন। যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন, এইখানে দৈনিক কাজে অনেকে যাচ্ছেন না, সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল 8টা-9টার সময় গিয়ে যদি রাস্তায় ধর্ণা দেন তো পাবেন। যাদের কাজের লোকের দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে, আর যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল, তারা পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে। কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই, কি করে পাবেন? সকাল 9টা পর্যন্ত ঘুমাবেন? সকাল সকাল কাজে লাগতে হবে। এইরকমই যার ব্যক্তি জীবনে কাজ রয়েছে, সকাল সকাল দেখেন, কাজ করে দেখেন, সকালে বরকত আছে। সকালে কষ্ট কম, আর মানসিক অবস্থা ভালো থাকার, ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হয়েছেন, আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সবকিছু সাথ দিচ্ছে। সকাল 9টা, আরে আজকে রোদ হয়ে গেল, থাক কালকে যাও। এই কালকে করতে করতে দেখেন যে আপনার এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া। কাজই শেষ করতে পারছেন না আপনি, কারণ প্রতিদিন ওই আইলসেমি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ, তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 1300 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। সাখর ইবনে ওয়াদাল গামেদি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো, সকাল বেলায় বরকত দান করো। সকালবেলা মানুষের মন মেজাজ ভালো থাকে। অফিসিয়াল কাজে, ধরেন কোনো অফিসিয়াল কাজ আছে, অফিসে কোনো অফিসারের কাছে কাজ নিতে হবে, সকালবেলা ওর মন মেজাজ ভালো আছে। চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে, সে সকালবেলা 10-20টা রুগী দেখা পর্যন্ত মন মেজাজ ভালো আছে। তারপর যখন রুগীর ভিড় দিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে, কোন রকম করে ও ঠিক আসার চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ঠিক না? ভালোভাবে কথা বলছে না, বাস্তবতা। অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে সে বিরক্ত হয়ে পড়েছে, আর যাচ্ছেন দুপুরে বিকালে যাচ্ছেন, ও মাথা গরম হয়ে আছে, আপনার কাজ কি করে দেবে? আপনার কাজ করে দেবেন। আর যদি এর ওপরে যদি ঘুষের দেশ হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে, তাহলে তো আল্লাহ হেফাজত। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা, মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে, যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহ বারিক লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা ফি বুকুরিহা, সকালবেলায় বরকত দান করো। সাখর, এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, ব্যবসায়ী ছিল, সে ব্যবসা বাণিজ্য করত। ওয়াকানা ইয়াবাসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন, তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর নকদের পাঠাতো ব্যবসা করার জন্য, হয়তো মালিক পাঠাতো, তো সকালবেলা যে ভোরে ভোরে যাও, ওই দুপুরে গেলে হবে না, বিকালে গেলে হবে না, বেলা করে গেলে হবে না, সকাল সকালে যাও। ফাআসরা ওয়া কাসরা মালু, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল এবং অঢেল ধন সম্পদের মালিক হয়ে গেল। এত ধন সম্পদ তার কাছে হয়ে গেছে, সাহাবী এক সময় খেজুর খাওয়ার জুটতো না, মাঝে মাঝে খেজুরও নাই, শুধু পানি। সুবহানাল্লাহ, কত ক্ষুধার্ত থেকেছেন সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেটে পাথর বেঁধে থেকেছেন। জি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন, বলছেন হাত্তা কানা লা ইয়াদরি আইনা ইয়াদাউ মালাহু, সে দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়, দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়। যেমন আমাদের দেশগুলিতে হারামখোর লোকেরা টাকা পয়সা রাখবে কোথায় দেশে, দুর্নীতি দমন কমিশনের হাতের নাগালে না চলে আসে, ওদের যেন দৃষ্টি না পড়ে যায়, সুতরাং বিদেশে রাখছে সুইস ব্যাংকে, ও কাফেরদের কাছে। আর সুইস ব্যাংক থেকে কোনোদিন কারো টাকা পয়সা উঠে আসবে না, আসে না। কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা। জি, হাদিস, আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা দোয়া, আর বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা এর দুটো অর্থ হইতে পারে। একটা দুয়ার অর্থ হইতে পারে আমার উম্মতের সকাল বেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ, এটা হইতে পারে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা বেশি স্পষ্ট, সেটা অতিরিক্ত জানতে পারি হাদিস থেকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের সকাল বেলাতে বরকত দেওয়া হয়েছে। বৌরেকালে উম্মতি ফিবুক, আমার উম্মতের সকাল বেলায় বরকত দেওয়া হয়েছে। সুতরাং সকাল সকাল কাজ করুন। যারা অফিসিয়াল জব করেন 8 ঘন্টার ডিউটি, তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া যায়, যত টাইম গড়ায় তত বেশি কাজে এনার্জি আরো থাকে না, তখন এনার্জি লেস হতে চলে। ৩৫০০+ সহিহ ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।